হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আজকে ছিল মঙ্গলবার আর এখন বিকেল 4টের মতন বাজে। আমরা বাসে বেরিয়ে পড়েছি, একটু বিচে যাচ্ছি। বিচে ঘুরতে এসেছি আর আজকে আপনাদের সঙ্গে আমাদের একটা বিশাখাপত্তনমে রিয়েল সাবমেরিন দেখাবো, যেটা এখানে 2002 না 3 থেকে রাখা হয়েছে, আমি ঠিক জানি না, আনুমানিক বললাম। আর এটার ভেতরটা কেমন থাকে অবশ্যই দেখাবো। ইন্ডিয়ান নেভিরা এটাকে রিটায়ার করে দিয়েছেন। পুরো এশিয়া মহাদেশের মধ্যে একটাই সাবমেরিন যেটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমে, যেটা এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। আর আমাদের সরকার এটাকে মিউজিয়াম করে দিয়েছে বলে আমরা ভেতরের নেভি ফোর্সদের জীবনযাত্রা কতটা কষ্টকর, কতটা কষ্টদায়ক, আমাদের দেশের জন্য, আমাদের রক্ষার্থে কতটা কষ্ট করতে পারে, সেটা আরও রেসপেক্ট জেগে গেল এগুলো দেখে। অবশ্যই আপনারা বিশাখাপত্তনমে ঘুরতে এলে একবার দেখে যাবেন। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আমরা ঢুকেই একটা মিসাইল এখান থেকেই লঞ্চ করা হয়। আমরা দেখলাম এই যে ছোট ছোট বেডের মতন আছে, শোয়ার ব্যবস্থা আছে। এত প্রচণ্ড পরিমাণে মেশিনপত্র আছে না, আমি সব নাম তো জানি না, সব কিছু আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতে পারবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান নেভিরা এখানেই বসে লাঞ্চ বা ডিনার যাই হোক করেন। দেশের ফোর্সরা আমাদের জন্য কতটা কষ্ট করে আমরা এর ভেতরে এসে সেটা আরও বেশি অনুভব করতে পারলাম। ছোট ছোট বোনদের বাচ্চাদের নিয়ে ঢুকেছি তো খুব অসুবিধা হচ্ছে, একদম ছোট রাস্তা। এর ভেতরে অক্সিজেন লেভেলও নাকি অনেক কম থাকে। অবশ্যই কম থাকবে, কারণ এটা তো জলের তলায় থাকে। দেখুন কত মেশিনপত্র, কত রকমের জিনিসপত্র, যেটা আমি কোনোদিনও দেখিও নি, আর কল্পনাও বাইরে এত মেশিনপত্র। এই যে ছোট ছোট কুটুরির মতন আছে, এখানে তারা আরাম করেন, এখানে তারা রেস্ট করেন। চলুন একটু আগে যাই। আর এখানে সমস্ত মেশিনপত্র না, আমি সমস্ত এভরিথিং দেখলাম সমস্ত ওপেন থাকে, কভার্ড করা থাকে না। এটাই অবাক লাগলো। আসলে কভার্ড করলে জায়গা প্লেস তো নেই, ওই জন্য এত মেশিনপত্র, এত নাম, আমরা সব অবাক হয়ে শুধু দেখছি আর দেখছি। আর ছোটো ছোটো বোনের বাচ্চাদের নিয়ে এসেছি, ওরা একটু কান্নাকাটিও করছিল, ওদের জন্য একটু তাড়াহুড়ো আমরা করছিলাম। আর ভেতরটা না ভিডিও করার অ্যালাউ নেই, কিন্তু আমরা তাও একটু পারমিশন চেয়েছি, তাই একটু করেছি। অনেক কিছু নাম, অনেক কিছু ব্যবস্থা, কিন্তু অনেক কিছু আমরা এখনও অজানা তথ্য। যাই হোক, আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করতে পারলাম, অনেক অনেক ভালো লাগছে। আর এখানে বিভিন্ন অফিসারদের নাম দেওয়া আছে, এই সাবমেরিনটা যারা ব্যবহার করতেন, যেসব অফিসাররা, সেসব নাম দেওয়া আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, এখানে কুকও আছে। কুক ইডলি বানাচ্ছে। চিন্তা করুন, এই ছোট্ট সাবমেরিনের ভিতরেও একটা কুকের ব্যবস্থা আছে। এই যে এখানে বিভিন্ন ব্যাটারির কী পার্টসগুলো আছে। ওই কুক হচ্ছে যতজন সাবমেরিনের ভিতরে থাকেন সবার জন্য রান্নাবান্না করেন। একটা সাবমেরিন মিনিমাম 3-6 মাস তো জলের ভেতরেই থাকেন। এটা হচ্ছে তাদের টয়লেট, কত স্মল দেখুন। আর তার মধ্যেও কত ব্যাটারি সিস্টেম, কত রকমের যন্ত্রপাতিগুলো টয়লেটের ভিতরেও, দেখলে না অবাকই লাগছে। যাই হোক, আমরা ভেতর থেকে বাইরে চলে এলাম। এখন বাচ্চাদের নিয়ে কয়েকটা ভিডিও করে নিচ্ছি। এখন হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই বসেছিলাম, এখান থেকে সমুদ্রটা আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। এবার ঘরে চলে যাব, বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।